শুক্রবার ছুটির দিনে হঠাৎ উত্তেজনা রাজধানীর জুরাইনে। পুলিশ ও ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘর্ষে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল 11টার দিকে জুরাইনের সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। লাইনে আগুন ধরায় ট্রেন থামায় দেয়, ট্রেন ব্যাগে পাঠায় দেওয়া। তখন তারা একটা সংঘর্ষ এবং কি আন্দোলনে জড়ায় পড়ে। জড়ার সাথে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। তারপরে সবাই মিলে এখানে মারামারি করার পরে রাস্তাঘাট যেমনি আছে সব কিছু বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ানোর পরে সবাই আসে, আইসা আবার সবকিছু নিয়ন্ত্রণে আনে। এখন শুরুর থেকেই কইছে যে তোমরা মহল্লায় চলো, মেইন রোড যায় না, আর এটা মানে না। এক পক্ষের সাথে বসে মিলামেশা করতে পারে, মানুষের দুর্ভোগ করে তো কোনো ফায়দা হাসিল করা যায় না। এলাকার মধ্যে চালাকের ব্যবস্থা করে দেখ, যেন বেনাস্তা না উঠতে পারুক, কোনো সিন্ডিকেট না হোক, কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হোক। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, প্রায় 1000 ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। দুপুর 3টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় রেল চলাচল। অটোরিকশা চালকরা তাদের বিভিন্ন দাবিতে এই রেল ক্রসিংটা বন্ধ করে দেয়। প্রায় 1000 খানিক অটোরিকশা চালক ছিল ওই স্পটে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওসি শ্যামপুর, এসি ওয়ারি জোন এবং আমরা পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়ে এখানে আসি। প্রাথমিকভাবে তাদেরকে আমরা কশনারি ওয়ার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সাবধান বাণীর মাধ্যমে তাদেরকে সরাতে চেষ্টা করেছিলাম। তারা সরে নেই। পরবর্তীতে আমাদের ফোর্স অফিসার স্বল্প প্রয়োগের মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করেছি এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। মঙ্গলবার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশ তুলে নেয়ার দাবিতে 3 দিন ধরে আন্দোলন করছেন চালকেরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।